মুসা পয়গম্বর, মালিকের সঙ্গে আপনি কথা বলেন, এটা তো আমি জানি। তাহলে আজকে আপনার মালিককে বলবেন, আমারে আল্লাহ এত গরিব কেন বানাইল? কি করলে আল্লাহ আমারে ধন সম্পদ বাড়ায়া দিবে? একটু আল্লাহর কাছে বলবেন, মালিক আমারে কেন এত গরিব বানাইছে, আর কি ইবাদত করলে মালিক আমারে ধন সম্পদ বাড়ায়া দিবে। মুসা নবী কয় ঠিক আছে। সামনে যায়, গিয়া দেখে আরেকজন লোক দাঁড়ায় আছে। এত ধনী, এত ধনী, এত ধনী, কোটি কোটি টাকার মালিক। ওই লোকটা বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, জানি আপনি তোর পাহাড়ে গিয়া মালিকের সঙ্গে কথা বলবেন। মুসা নবী কয়, হ্যাঁ, কথা বলার জন্যই যাচ্ছি। পয়গম্বর, আপনি মালিকের কাছে বলবেন, মালিক আমার এত সম্পদ কেন দিল, এত সম্পদ কেন দিল? এত টাকার মালিক বানাইছে, টাকার কারণে, সম্পত্তির কারণে আমার মালিকের প্রতি আমার আস্তে আস্তে দূরত্ব যদি হয়ে যায়, এই ভয়ে আমি চাই আমার সম্পত্তির দরকার নাই, আমার মালিকের সঙ্গে যেন আমার সুসম্পর্ক নষ্ট না হয় সম্পদের জন্য। তাই আল্লাহর কাছে বলবেন, আমার সম্পদ কিভাবে কমবে সেটা যেন বলে দেয়। আমার এত সম্পদের দরকার নাই, আমার সম্পদ যেন মালিক কমায়া দেয়, কমায়া দেয়, কমায়া দেয়। মুসা নবী বললেন ঠিক আছে। সামনে যায় মুসা পয়গম্বর, গিয়া দেখে এক ব্যক্তির হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, মাটিতে শুয়ে আছে। মুসা নবীর দিকে কয়, আল্লাহর পয়গম্বর, জানি মালিকের সঙ্গে কথা বলার জন্য আপনি যাচ্ছেন। আবার নবীজি, আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলবেন, একটা বার আমার দিকে ভালো করে তাকান। দেখছেন নি আমার হাত নাই, আমার পাও নাই, দাঁড়াইয়া আপনার সঙ্গে কথা বলার মতো আমার এবিলিটি নাই। আপনি আল্লাহরে বলবেন, মালিক আমারে কেন বানাইলো, কোন কারণে বানাইলো, আমারে কেন বানাইছে, আমারে কোনো কামের লেগে বানাইছে, আমারে কেন বানাইলো? শুধু মালিকরে বলবেন, কোনো কাজের জন্য কি মালিক আমারে বানাইছে? হাতও নাই, পাও নাই, আমি কোন কামের, কিসের জন্য বানাইছে, একটু আমার মালিকরে জিজ্ঞাসা করবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তোর পাহাড়ে, মালিকের সঙ্গে কথা হলো। দীর্ঘ সময় কথার পরে তিন ব্যক্তির তিনটা কথা মালিকরে জানাইলো। আবার মুসা নবী ফিরে আসলো। আসার পথেই সর্বপ্রথম ওই যে যার পা নাই, যার হাত নাই, ওই লোকটার সামনে পড়ল। আল্লাহর পয়গম্বর মুসা নবী, যাওয়ার সময় আপনার কাছে একটা কথা রাখছিলাম, মালিককে জিগাইতেন, আমারে আমার মালিক কেন বানাইছে, কোন কারণে বানাইলো, মালিকরে একটু জিগাইবেন। জিগাইছেননি? মুসা নবী কয়, হ, তোমারে আল্লাহ বানাইছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, যেই গর্তের সাইজ আর তোমার সাইজের সমান। কথা কি বুঝতেছে? আল্লাহর পয়গম্বর মুসা কয়, আল্লাহ কইছে তোমার জাহান্নামের একটা গর্ত আছে, সেই গর্তটা তোমার শরীর দিয়ে আল্লাহ বরাট করবে। এই কথা আমরা শুনলে মেজাজ কেমন গরম হইতো? কথা কই না, মেজাজ গরম হওয়ার কথা। হাত নাই, খাওয়া নাই, কি কইছে? জাহান্নামে একটা গর্ত আছে, এই গর্তটা তোমারে দিয়া বলব। আমরা হইলে কি অবস্থা হইল? এই লোক যখন শুনছে জাহান্নামের ভিতরে গর্ত দিয়ে আল্লাহ আমারে বরাট করলে বানাইছে, এই লোকে কয় সর্বনাশ, এতদিন আমি মনে মনে ভাবছিলাম যে আমি বুঝি কোনো কামের না, আমার আল্লাহ কেড়ে বানাইলো এটা নিয়ে আমি নিজেও চিন্তা করে গেছিলাম যে আমি কোন কামের, কেন বানাইছে। এতদিন পরে বুঝতে পারলাম যে আল্লাহ আমার একটা কামে বানাইছে। আলহামদুলিল্লাহ হইয়া খুশিতে এই লোক লাফানি শুরু করছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার একটা কামে বানাইছে, জাহান্নামের গর্তের ভিতরে দাও, আল্লাহ তো দিব, অসুবিধা কি? হইয়া খুশির সুরে আলহামদুলিল্লাহ কওয়া শুরু করছে। আল্লাহ তার এই খুশি দেখা, তার শুকরিয়া আদায় দেখে আল্লাহ তার পূর্ণ সুস্থতা দান করছে। এখান থেকে আমাদের শিকার আছে। সামনে গেছে, গিয়ে বড় লোক
ওই যে বড় লোক টাকার অভাব নেই, টাকাওয়ালা দাঁড়ায় আছে। মুসা পয়গম্বর, সারাটা দিন আপনার অপেক্ষায় ছিলাম। আল্লাহ কি বলল, এত সম্পদ আমি কোথায় রাখবো? মালিক রে বলছেন। মুসা নবী কয়েক সমাধান আছে, বলে কি, তুমি মালিকের শুকরিয়া আদায় করো না, বন্ধ করে দাও। আল্লাহর প্রশংসা বন্ধ করে দাও, মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, অটোমেটিক তোমার সম্পদ কমে যাবে। এই লোক চিৎকার দিয়া বলেন, মুসা গো আল্লাহর পয়গম্বর, জিরো ছিলাম, আমি জিরো ছিলাম, আল্লাহ আমারে হিরো বানাইছে। আমি গরিব ছিলাম, এত টাকার মালিক বানাইছে। এখন আমি এত নিয়ামত পাইয়া মালিকের না শুকরিয়া কেমনে আদায় করি? আমি আমার মালিকরে কেমনে ভুলে যাই? আমার যদি সারা দুনিয়া দিয়া দেয় আর ধন সম্পদের কারণে যদি চাপেও পড়ে যায়, কিন্তু একটা মুহূর্ত আমি আল্লাহর প্রশংসা ছাড়ব না। বার্তা দেখে মালিকের প্রশংসা, নিয়ামতের শুকরিয়া আদায় যদি আপনি করেন, আল্লাহ বাড়ায়া দেয়, কথা হয় না? মালিক সম্পদ বাড়ায়া দেয় রে। আর যদি সম্পদ পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় না করেন, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কয় শুধু নিব তাই না, আমি আযাবও দিব। সম্পদ নিবে, আযাবও দিবে। তাই আমরা বেশি 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 করে মালিকের শুকরিয়া আদায় করব। রাজি আছি? এবার বৃদ্ধা মহিলা, শেষের বেলা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলা দৌড়ায় গেছে, ও আল্লাহর পয়গম্বর, ওই যে বলছিলাম আল্লাহর কাছে কি বললেন, আমার জন্য আল্লাহ কি ব্যবস্থা করছে? মুসা নবী ভাই, আপনি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করবেন, যে মালিকের শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায়া দিবে। মহিলা তো গাওয়াইল্লা, গ্রামের মহিলা গেছে সিটটা, হয় আমি কেন শুকরিয়া আদায় করবো? আমার দিছেটা কিতা দিলেন না, আমি শুকরিয়া আদায় করব? আমার তো কিছুই দেয় নাই। মুসা নবী, শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই, একটা জুফরি গড়ে থাকে নাই, কিছুই নাই, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। এই অবস্থায় আমি মালিকের শুকরিয়া আদায় করতাম, দিলেন না, শুকরিয়া আদায় করতাম, আমার তো কিছুই দিছে না। ফিসাদা ছায়া দেহে জুফরি করো নাই, ইডো আল্লাহ উড়াই লইছে। তার মানে আগে তোমার কিছু ছিল, এখন ইডাও নাই। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করা বেশি বেশি করে, কারণ আল্লাহ গরিব অবস্থায় ইমানি পরীক্ষা নিবে, গরিব বানাইয়া ইমানের পরীক্ষা নিবে, বড় লোক বানাইয়া ইমানের পরীক্ষা নিবে। কারণ হাশরের মাঠে অনেক বড় লোক বলবে, আল্লাহ ইবাদত বন্দেগী করতে পারি না। মালিক জিজ্ঞাসা করবে, বান্দারে 60-70 বছর আমি হায়াত দিলাম, কি করলি? আমারে দিলি না, ব্যবসা বাণিজ্য খামায় রোজগারের সময় দিলি, আমি আল্লাহর সময় কেন দিলি না? বান্দা কইবে, আল্লাহ আমার এত বড় লোক আপনি বানাইছেন, এত টাকার মালিক বানাইছেন, আমি টাকা দিয়া দেশে গুলশানে বনানীতে দুমসে বাড়ি করছি, এরপর আমার টাকা শেষ হয় না। এই টাকা বিদেশে পাচার করছি, তারপরও টাকা শেষ হয় না। আমি বেগম পাড়ায় বাড়ি বানাইছি, তারপরও টাকা শেষ হয় না। সুইস ব্যাংকে জমা রাখছি, তারপরও টাকা শেষ হয় না। আমি এত টাকার মালিক, দেশের মধ্যে এত কিছু করলাম, টাকা শেষ হয় না। আপনার গোলামি করব কোন সময়? আমার দুর্নীতিতে সময় লেগে গেছে, মানুষের উপরে আমি জুলুম করতে সময় লেগে গেছে, টাকা পাচার করতে সময় লাগছে, আমি কালো টাকার পাহাড় করতে সময় লাগছে। এই জন্য আমি আপনার গোলামি করতে পারি নাই।